জি, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা তাদের জন্য যারা কিডনি রোগে ভুগছেন। আসলে কিডনিকে মানবদেহের লিকুইড ফিল্টার মেশিন বলা হয়। আমাদের সবারই ২টা করে কিডনি থাকে। আমরা প্রতিদিন যে খাবারগুলো খাই, প্রত্যেকটা খাবারের যে টক্সিক ওয়াশগুলো আছে, সেটা জলীয় অংশ যেটা মানবদেহের বিষাক্ত পদার্থ, সেটা প্রস্রাবের মাধ্যমে দেহ থেকে বাইর করে। অর্থাৎ আমাদের এই কিডনি সিস্টেমটা যেটা ইউরিনারি সিস্টেম, এটা আমাদের দেহকে শোধন করে। তো এখন কিডনি এটা একটা সাকশন বা ফিল্টার মেশিন। এটার মধ্যে অনেকগুলো সাকুরির মতো ছোট ছোট ছিদ্র থাকে। তো এই ছিদ্রগুলি যদি কোনো কারণে ব্লক হয়ে যায় বা বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু পর্যায়ক্রমে কিডনি রোগ দেখা দেয়। এই কিডনি রোগগুলোকে বলা হয় ক্রনিক কিডনি ডিজিজ। আবার কারোর স্ট্রাকচারালি যদি প্রবলেম হয়, এটা ফাংশনালি প্যারেনকাইমাল ডিজঅর্ডারও বলা হয় বা ডিজিজ। এখন কিডনি রোগ কিন্তু হঠাৎ করে হয় না, ধীরে ধীরে হয়, রোগী বুঝতে পারে না। এটা সহজ ধরনের জটিল রোগ। বিশেষ করে যখন কিডনি রোগ ধরা পড়ে, তখন কি হয়, ডক্টররা আর কিছু করার থাকে না, এগুলোকে ডায়ালাইসিস করতে হয়। হ্যাঁ, কিডনি রোগ আছে কি নাই, এটা একটা সিম্পল একটা টেস্ট আছে, সিরাম ক্রিয়েটিনিন টেস্ট। অর্থাৎ রক্তের মধ্যে যদি বিষাক্ত প্রোটিনের পরিমাণ বাড়তে থাকে, তাহলে বুঝতে হবে যে আমার কিডনি সঠিকভাবে সাকশন করতে পারছে না। এখন কিডনি কি কারণে সাধারণত নষ্ট হয়? একজন সুস্থ মানুষ সাধারণত প্রতিদিন 2 থেকে 2.5 লিটার পানি খাবে, খাইলে কিডনিটা ভালো থাকবে। আর যদি পরিমাণে কম খায়, তাহলে কিডনি ছিদ্রগুলো আস্তে আস্তে ব্লক হতে থাকে। নাম্বার 2 হচ্ছে যারা লবণাক্ত খাবার বেশি খাবে, কাঁচা লবণ, অতিরিক্ত লবণ চিপসের সঙ্গে খাওয়া হয়, সামুদ্রিক মাছ যদি খাওয়া হয়, তাহলে আস্তে আস্তে কী হয়, অতিরিক্ত লবণ জমতে থাকে সোডিয়াম হিসেবে ব্লাডের মধ্যে, সোডিয়াম ক্লোরাইড। তখন আস্তে আস্তে কিডনির ছিদ্রগুলো ব্লক হয়ে যায়। নাম্বার 3 হচ্ছে যারা ইউরিনেশন ন্যাচারাল যে ফ্লো আছে, অর্থাৎ প্রস্রাবের ব্যাগ যদি কেউ ধরে রাখে, তাহলে কিডনির ছিদ্রগুলো আস্তে আস্তে ব্লক হয়ে যায়। যারা ডায়াবেটিক পেশেন্ট, তারা ব্লাডে সুগার লেভেল বাড়তে থাকে, মানে গ্লুকোজ বেড়ে গেলে রক্ত গাঢ় হয়ে যায়, তখন কিডনির যে ছিদ্রগুলো এটা বন্ধ হয়ে যায়। যারা হাইপার টেনশনের রোগী, তাদের কিডনি আস্তে আস্তে নষ্ট হয়, কারণ কোলেস্টেরল লেভেল যখন বাড়তে থাকে রক্তের, তখন কিডনির ছিদ্রগুলো আস্তে আস্তে ব্লক হতে থাকে চর্বি দ্বারা। কারো রক্তে যদি টক্সিক ওয়াশ থাকে, ব্লাডের মধ্যে সাধারণত লেড, ক্যাডমিয়াম, মার্কারি, নিকোটিনামাইড, পেস্টিসাইড, আর্সেনিক, এরকম বিভিন্ন বিষাক্ত পদার্থ রক্তে যখন জমতে থাকে, তখনও কিন্তু কিডনি ছিদ্রগুলো ব্লক হয়। এক্ষেত্রে রোগীর কিছুটা অ্যালার্জি, চুলকানি সিমটমগুলো দেখা দেয়, প্রচুর পরিমাণে, সহজে ভালো হইতে চায় না। তো কিডনি আমরা যে কারণে হয়, ব্যথার ওষুধ খেলে কিন্তু কিডনি নষ্ট হতে পারে। আবার বিশেষ করে যাদের অত্যাধিক তিতা জাতীয় বা টক জাতীয় খাবার খায়, এতেও কিন্তু কিডনির উপরে এফেক্ট পড়ে। অতিরিক্ত অক্সালিক অ্যাসিড সমৃদ্ধ খাবার, যেমন যে কামরাঙ্গা বা করম চা, এগুলি খেলেও কিডনিতে ডাইরেক্ট এফেক্ট করতে পারে। যারা দীর্ঘদিন ধরে হাই প্রেশার রোগে ভুগছেন, তাদের কিডনি নষ্ট হতে পারে। যারা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রোগে ভুগছেন, তাদের কিডনি নষ্ট হতে পারে। যারা দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস রোগে ভুগছেন, মানে ব্যথার রোগী, তাদের রোগের কারণেও কিডনি ড্যামেজ হতে পারে। এছাড়াও অনেক ওষুধের সাইড এফেক্টের কারণে কিডনি ড্যামেজ হতে পারে। বিশেষ করে বাজারে যত অ্যান্টিবায়োটিকগুলো আছে, ডায়াবেটিক্সের ওষুধগুলো আছে, ব্যথার ওষুধ আছে, প্রত্যেকটা ওষুধই কোনো না কোনো সাইড এফেক্ট আছে। যেহেতু কিডনি এগুলোকে মেডিসিনের টক্সিক ওয়াশগুলো অ্যাবজর্ব করে বাহির করতে হয়, সুতরাং কিডনির উপরে প্রেশার পড়ে, তখন কিডনিতে সাইড এফেক্ট হয়। এখন আমাদের কি লক্ষণ দেখা দিবে, আমার কিডনি রোগ আছে কিনা আমি কীভাবে বলবো? যারা কিডনি ডিজঅর্ডার আছে, তাদের প্রথম সমস্যা হবে প্রস্রাবের সমস্যা হবে, মানে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হবে, প্রস্রাবে দীর্ঘদিন ধরে ইনফেকশন থাকবে, মূত্র নালীতে ইনফেকশন থাকবে। তাদের যারা দীর্ঘদিন ধরে কিডনিতে ভুগবে, তাদের প্রস্রাব ঘন ঘন হবে, প্রস্রাবের ব্যাগ ধরে রাখা যাবে না, প্রস্রাবে বার্নিং সেন্সেশন হবে, জ্বালা পোড়া ব্যথা হবে, ফোটায় ফোটায় পড়বে, খুব দুর্গন্ধযুক্ত প্রস্রাব হবে, বডিতে ফ্লুইড ইমব্যালেন্স হবে, ফলে হাতে পায়ে একটু পানি জমতে পারে। তো মানবদেহে যখন কিডনির সমস্যা দেখা দেয়, চোখের নিচে প্রথমে একটু পানি জমাটা বোঝা যায়, লক্ষ্য করা যায়।
এরপর সেকেন্ডারি এফেক্ট হিসেবে আস্তে আস্তে ফ্লুইড ইমব্যালেন্স হলে লাঞ্জে পানি জমতে পারে, লিভারে পানি জমে যায়, অর্থাৎ ফুল বডি ওডিমা হয়ে যায়, যে কারণে কিডনি রোগী ধীরে ধীরে মারা যায়। এখন কিডনি রোগের সাধারণত ফোমিং ইউরিনেশন হয়, তাদের সাধারণত প্রস্রাবের সঙ্গে ফোম হবে, সরিষার দানার মতো ছোট ছোট। একজনের প্রস্রাব করে চলে গেল, 1 ঘন্টা পর্যন্ত ফোমটা থাকে, বুঝতে হবে যে সে কিডনি রোগী। আর কিডনি সিরাম ক্রিয়েটিনিন টেস্টটা একটু করার জন্য প্রাইমারি লেভেলের একটা টেস্ট আছে, এছাড়া আরও অন্যান্য টেস্টও আছে। ব্লাডের জাস্ট সিরাম ক্রিয়েটিনিন একটা টেস্ট করতে হবে। এটা সাধারণত পুরুষের ক্ষেত্রে সিরাম ক্রিয়েটিনিন 1.4 মিলিগ্রাম পার ডেসিলিটার, আর মহিলাদের ক্ষেত্রে 1.2 মিলিগ্রাম পার ডেসিলিটার। এটা যদি আস্তে আস্তে বেড়ে 2, 3, 4, 5, 6, 7, 8, 10, 11, 12, 14 বাড়তেই থাকে। যার যত বেশি সমস্যা বুঝতে হবে যে তার কিডনিতে তত বেশি প্রবলেম, অর্থাৎ সিরাম ক্রিয়েটিনিন লেভেল বেশি দেখলে এটা একটা ধারণা করা যায়। তো এখন করণীয় কি? আমাদের গতানুগতিক যে চিকিৎসা পদ্ধতি, সিরাম ক্রিয়েটিনিন যাদের বেড়ে যায় তাদের কিডনির জন্য অ্যালোপ্যাথিতে কিছু মেডিসিন আছে, সাধারণত ওই যে ক্যালসিট্রল, রোকালট্রল, ডাইক্যালট্রল, বাজারে এই নামে কিছু ওষুধ পাওয়া যায়, সুডিকার্ব আছে। অথবা রুগীর ইমার্জেন্সি, যেহেতু কিডনি রুগীর ব্লাডের হিমোগ্লোবিন কমে যায়, তাদেরকে ব্লাডের সিরাম দিতে হয় বা ব্লাড দিতে হয় সরাসরি, হ্যাঁ। তো এইভাবে করে করে নতুবা হিমোগ্লোবিন জিরোই কিন্তু রুগীটা মারা যেতে পারে। এটা অনেক জটিল কমপ্লিকেটেড সিচুয়েশন হয়। আর ফাইনালি ডায়ালাইসিস করতে হয়। যত কমপ্লিকেটেড কিডনি রুগী আছে তাদের ডায়ালাইসিস করতে হয়। তো ডায়ালাইসিস আসলে কোনো চিকিৎসা না, এটা জাস্ট একটা ম্যানেজমেন্ট। রুগী যতদিন বেঁচে থাকবে ডায়ালাইসিস করবে, সপ্তাহে 2 দিন অথবা 3 দিন। এমনও রুগী আছে ডায়ালাইসিস করতে করতে রুগীটা মারা যায়। আসলে ডায়ালাইসিস কিন্তু কিডনি রোগের কোনো চিকিৎসা না, এটা হলো ইমার্জেন্সি সিকিউর করার জন্য একটা ম্যানেজমেন্ট। এখন করণীয় কি? কিডনি রোগটা তাহলে কীভাবে ভালো করা সম্ভব? আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞানে বরুণাদ্য লৌহ এরকম একটা প্যাটার্ন আছে, গোখরু বীজের এক্সট্রাক্ট, হ্যাঁ, এগুলো আছে, পাথরকুচি পাতা আছে, হ্যাঁ। কিডনি রোগগুলো যেমন ওই যে বট গাছের যে কচি পাতা এবং নিম পাতা, এগুলো পেস্ট করে দীর্ঘদিন খেতে হয়, বড়ি করে শুকিয়ে সকালে রাত্রে। এরকম প্রাইমারি লেভেলের কিছু মেডিসিন আছে। তবে যারা একদম জটিল রোগী তারা ডক্টরের কাছে আসবেন, আমি আমার নাম্বার দিয়ে দিব ড্যাশবোর্ডে। আপনারা আসলেন, কিডনি রোগের যে অল্টারনেটিভ চিকিৎসা পদ্ধতি, যেটা ডায়ালাইসিসের বিকল্প, খুব সুন্দর একটা ট্রিটমেন্ট আছে, আপনি আজীবন সুস্থ থাকতে পারবেন। আর কিছু নিয়মকানুন আছে, যারা কিডনি রোগী, নিয়মটা হলো মেইন ট্রিটমেন্ট। যেহেতু কিডনির ফিল্টারগুলো বন্ধ হয়ে যায়, লবণ খেলে বন্ধ হয়ে যাবে, কাঁচা লবণ খাওয়া যাবে না, একদম না, হ্যাঁ। যেই খাবারে অতিরিক্ত পটাশিয়াম আছে, যেমন পালং শাক, তারপরে হচ্ছে আপনার কলা, এগুলি খাওয়া যাবে না। যারা কিডনি রোগী তারা 1 থেকে 1.5 লিটারের বেশি পানি খাওয়া যাবে না, কারণ বডিতে এমনি ফ্লুইড বেশি। অতিরিক্ত পানি খেলে শরীর, বিশেষ করে লাঞ্জে পানি জমে যেতে পারে, আমাদের লিভারে বিভিন্ন অ্যাসাইটিস হতে পারে, হাতে পায়ে পানির পরিমাণ বেড়ে যেতে পারে, হ্যাঁ। যারা কিডনি রোগী, আমরা প্রথমে বললাম যে তারা বিশেষ করে যত রকমের রিচ ফুড আছে, যেগুলো হজমে খুব সমস্যা হয়, অতিরিক্ত যে প্রোটিন, দানাদার প্রোটিন, এগুলি খাওয়া যাবে না। যেমন ডাল জাতীয় যত খাবার আছে, মুসুরির ডাল, খেসারির ডাল, হ্যাঁ, মুগ ডাল, বিভিন্ন রকমের ডাল। অনেকে বলে যে স্যার মুগ ডালটা খাওয়া যাবে কিনা, না, কোনো প্রকারের দানাদার খাবার খাওয়া যাবে না। সিমের বিচি, মটরশুঁটি, এরকম দানাদার প্রোটিন, বাদাম, চীনাবাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, কোনো রকমের বাদাম বা প্রোটিন জাতীয় খাবার খাওয়া যাবে না। তো যারা কিডনি রোগী, ব্যথার ওষুধ তো একটা সিম্পল প্যারাসিটামল খেলেও ডক্টরের পরামর্শ ছাড়া খাওয়া যাবে না, ঠিক আছে। একজন কিডনি রোগী যদি নিয়ম মেনে চলে তাহলে কিন্তু সে আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। আর আজকে যারা, বিশেষ করে যারা কিডনি রোগী, আজকের এই অনুষ্ঠানটা বা বক্তব্যটা শুনে যদি মনে করেন যে আপনার উপকার হয়েছে, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে, আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।